হ্যালো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়ে ব্লগটি তৈরি করতে চলেছি বা আপনাদেরকে সচেতন করতে চলেছি বা আপনাদেরকে একটি ভালো পরামর্শ দিতে চলেছি, সেটি হলো তুলসী মধু। এর কাজ কি, এর গুণাগুণ কি এবং এর উপকারিতা কি। সো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজ হুমায়ুন কবির সকলকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও রমজান মাসের প্রতি আপনাদেরকে সকলকে ভালোবাসা জানাচ্ছি, সালাম আদাব জানাচ্ছি। সো ভিউয়ার্স, যে সমস্ত পুরুষ ও মহিলাদের বা বাচ্চাদের কাশি, যে কাশতে কাশতে একদম হাঁপাই গেছেন, কাশি সারে না, বা আপনার অ্যালার্জি জাতীয় কাশি বা ব্রঙ্কাইটিস কাশি বা আপনার শ্বাসকষ্ট জাতীয় কাশি, অ্যালার্জি জাতীয় কাশি, কাশতে কাশতে আপনার ব্লিডিং হচ্ছে বা ব্লাড বেরোচ্ছে, আপনার কিছুতেই কোনো সুরাহা পাচ্ছে না, অন্য কাশে সিরাপ খেয়েছেন বা অনেক অ্যান্টিবায়োটিক বা অনেক মেডিসিন খেয়েছেন, কিছুতেই কিছু হচ্ছে না, তো তাদের উদ্দেশ্যে আমি রিকভারি করছি তুলসী মধু। এটি 100 ন্যাচারাল অ্যান্ড হার্বালযুক্ত প্রোডাক্ট। এটি সেবন করলে আপনার 3 দিনের মধ্যেই কাশি থেকে আপনি নিরাময় হবেন, এবং কি আপনার গলার যে সুরসুরানি বা অ্যালার্জি জাতীয় যে কাশি বা হাঁচি যেটা আসে, ঘন ঘন যে হাঁচি আসে, সেই হাঁচি থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন, এবং এটি কার্যকারী এবং 100% পিওর। তো সব ভিউয়ার্স, আপনারা বাজারে অনেক কাশি সিরাপ খেয়েছেন বা ঠকেছেন, অনেক অ্যান্টিবায়োটিক খেয়ে কোনো কাজ হচ্ছে না, তাদের উদ্দেশ্য করে আজকের আমি ভিডিওটি তৈরি করলাম। ভিডিওটিতে মূল বক্তব্য হচ্ছে, যে সমস্ত পুরুষ ও মহিলাদের দীর্ঘদিন ধরে কাশতেছেন, কাশির ওষুধ খেয়ে খেয়ে কোনো কাজ হচ্ছে না, বা আপনার অ্যালার্জি জাতীয় কাশ বা ব্রঙ্কাইটিস কাশ বা হাঁপানি শ্বাসকষ্ট জাতীয় কাশ, এবং কাশ থেকে আপনার যে রক্ত ব্লিডিং হচ্ছে সেটাকে নিরাময় করবে, সেটাকে সুরক্ষা দিবে না যে আজকে খেলাম সেরে গেল, সেটা সেই প্রসঙ্গ না, এটা কিন্তু নিরাময় করবে এই তুলসী মধু। এটার নিয়ম হচ্ছে, খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি আমি। সকালে খাওয়ার পর হালকা করে ঝাঁকি দিয়ে 2 সিপি সেবন করবেন, খেয়ে জল খাবেন না কিন্তু, সন্ধ্যার সময় 2 সিপি খেয়ে সকাল সন্ধ্যা সেবন করবেন, ইনশাআল্লাহ 3 দিনের মধ্যে কথা বলবে। সো ভিউয়ার্স, ভিডিওটি বেশি বাড়ালাম না, ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।